2026 সালে এসে ভালোবাসা বা একটি সুস্থ রিলেশনশিপ টিকিয়ে রাখা যেন হিমালয় জয়ের চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। চারদিকে তাকালে দেখা যায় নতুন সম্পর্কগুলো যেমন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তেমনি বছরের পর বছর ধরে টিকে থাকা পুরনো সম্পর্কগুলোও হঠাৎ করে বালির বাঁধের মতো ধসে যাচ্ছে। এর জন্য কোনো বড় বড় রিসার্চ পেপার পড়ার প্রয়োজন নেই। আপনার আশেপাশে বন্ধুদের সার্কেলে বা আত্মীয় স্বজনের দিকে তাকালেই দেখবেন বিচ্ছেদ এখন ডাল ভাত হয়ে গেছে। এমনকি ৮-১০ বছরের একটা মজবুত বন্ধনও 2026-এর এই অস্থির সময়ে এসে ঠুনকো অজুহাতে শেষ হয়ে যাচ্ছে। আমি যখন ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলি বা তাদের সমস্যার কথা শুনি, তখন স্পষ্ট কিছু প্যাটার্ন আমার চোখে পড়ে। আজকের সম্পর্কের এই ধ্বংসলীলার পেছনে পর্দার আড়ালে কাজ করছে কিছু মারাত্মক সমস্যা, যা নিয়ে আমাদের গভীরে ভাবা দরকার। ১. অতিরিক্ত কানেক্টিভিটি, সম্পর্কের সাইলেন্ট কিলার। একটা সময় ছিল যখন মেসেজ করার সীমাবদ্ধতা ছিল। দিনে ১০০-১৫০টি মেসেজের বেশি পাঠানো যেত না। সেই সীমাবদ্ধতার কারণেই মানুষের মধ্যে কথা বলার একটা তাগিদ আর গুরুত্ব ছিল। কিন্তু এখন আনলিমিটেড ডেটা, অফুরন্ত মেসেজ আর যখন খুশি ভিডিও কল, এর ফলে আমরা প্রিয় মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ভারসাম্য হারিয়ে ফেলেছি। যে কোনো প্রিয় খাবার যেমন অতিরিক্ত খেলে বদহজম হয়, সম্পর্কেও এই ওভার কানেক্টিভিটি ঠিক তেমনই বিষক্রিয়া ঘটায়। সারাক্ষণ কি খেয়েছো, এখন কোথায়, কি করছো, এই ধরনের অপ্রয়োজনীয় তদারকি মানুষের ব্যক্তিগত স্পেস বা দম নেওয়ার জায়গা কেড়ে নেয়। বিশেষ করে যারা ছোট শহর বা গ্রামে থাকেন, যেখানে কর্পোরেট জীবনের হাহাকার বা তীব্র প্রতিযোগিতা নেই, তাদের হাতে প্রচুর সময় থাকে। তারা মনে করেন সারাদিন ফোনে ঝুলে থাকাই বুঝি গভীর ভালোবাসা। আমি এমনও দেখেছি মানুষ ৮-১০ ঘন্টা ফোন অন রেখে অন্য প্রান্তে কি হচ্ছে তা শোনার চেষ্টা করছে, এমনকি ঘুমানোর সময়ও ফোন কানে দিয়ে ঘুমাচ্ছে। ভাই, এই ডিজিটাল আঠা হয়ে থাকাটা একসময় বিরক্তির চরম সীমায় পৌঁছে যায় এবং এটাই আপনার সম্পর্কের ইতি টেনে দেয়। মনে রাখবেন, সম্পর্কে একটু দূরত্ব বা গ্যাপ থাকা খুব জরুরি। দিনে একবার 10-15 মিনিটের কোয়ালিটি টক আর রাতে ঘুমানোর আগে আধ ঘন্টার নিরিবিলি আলাপই একটি সুস্থ সম্পর্কের জন্য যথেষ্ট। ২. মনোযোগের অভাব বা শর্ট অ্যাটেনশন স্প্যান। 2026-এর এই যুগে মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান ভয়াবহভাবে কমে গেছে। সোশ্যাল মিডিয়ার রিলস বা শর্ট ভিডিও দেখে আমাদের মস্তিষ্ক এমনভাবে অভ্যস্ত হয়েছে যে কোনো কিছু যদি 3 সেকেন্ডের মধ্যে আমাদের বিনোদন দিতে না পারে, আমরা তা স্কিপ করে দিই। দুঃখজনকভাবে এই প্রবণতা আমাদের ব্যক্তিগত জীবনেও ঢুকে গেছে। আমরা এখন সম্পর্কের মধ্যে প্রতি মুহূর্তে নাটক, রোমাঞ্চ আর উত্তেজনা খুঁজি। যদি সম্পর্কে একটু শান্ত সময় আসে, কোনো ঝগড়া বা বিশেষ কোনো আনন্দ না থাকে, তবে আমরা ভাবি সম্পর্কটা বোধহয় পানসে হয়ে গেছে। অথচ বাস্তব হলো, একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের বড় একটা অংশ জুড়ে থাকে নীরবতা আর সাধারণ সময় কাটানো। কন্টিনিউয়াস এন্টারটেনমেন্টের নেশায় বুঁদ হয়ে থাকা প্রজন্ম এই সাধারণ মুহূর্তগুলোকে সহ্য করতে পারে না। ফলে দীর্ঘদিনের সম্পর্কগুলো তারা বোরিং মনে করে ভেঙে ফেলে। ৩. রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগের সস্তা ট্রেন্ড। আজকাল সোশ্যাল মিডিয়ায় রেড ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ টার্মগুলো খুব ভাইরাল। যদিও টক্সিক আচরণ বোঝার জন্য এগুলো কিছুটা কার্যকর, কিন্তু মানুষ এখন এগুলোকে অতি সাধারণীকরণ করে ফেলেছে। 30 সেকেন্ডের একটা ভিডিও দেখে মানুষ তার দীর্ঘদিনের পার্টনারকে বিচার করতে শুরু করে। গভীর কোনো আলোচনা বা বোঝার চেষ্টা না করেই কয়েক সেকেন্ডের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে ফেলে। অর্ধেক তথ্য নিয়ে সামনের মানুষকে বিচার করার এই প্রবণতা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ এখন পার্টনারের মধ্যে একজন রক্ত মাংসের মানুষ না খুঁজে একজন পারফেক্ট এন্টারটেনার খুঁজছে। সে চায় পার্টনার যেন তাকে সারাক্ষণ হাসি খুশি রাখে, বিনোদন দেয়। আর যদি পার্টনার তা না পারে, তবে সে ধরে নেয় এই সম্পর্ক আর টিকবে না। আজকালকার কপলরা যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। সবাই চায় তার পার্টনার হবে একদম ত্রুটিহীন বা পারফেক্ট। এই পারফেকশনের পিছে ছুটতে গিয়ে মানুষ ভুলে যাচ্ছে যে মানুষ মাত্রই ভুল। আমরা বেস্ট কিছু পাওয়ার আশায় আমাদের হাতে থাকা বেটার মানুষটিকে হারিয়ে ফেলছি।
মনে রাখবেন 2026-এর এই অস্থির সময়ে ভালোবাসা মানে কেবল উপহার বা সারাদিন ফোনে কথা বলা নয়। ভালোবাসা মানে হলো একে অপরের খামতিগুলোকে মেনে নিয়ে ধৈর্যের সাথে পথ চলা। আপনার সম্পর্কেও যদি এই অতিরিক্ত কানেক্টিভিটি বা পারফেকশন খোঁজার বালাই থাকে, তবে এখনই সতর্ক হন। সম্পর্কের গভীরতা অনুভব করতে শিখুন, যান্ত্রিকতায় একে বিষিয়ে তুলবেন না। তৃতীয় যে কারণটি আমার কাছে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তা হলো দীর্ঘ সময় ধরে কোনো সুনির্দিষ্ট পরিণতি বা বিয়ে ছাড়াই সম্পর্ক টেনে নেওয়া। এর ফলে একটা সময় পর সম্পর্কের সেই সজীবতা হারিয়ে যায় এবং সব কিছু একঘেয়ে বা বোরিং হয়ে পড়ে। আর ঠিক এই ক্লান্তি থেকেই জন্ম নেয় বিচ্ছেদের সিদ্ধান্ত। আমি বলছি না দীর্ঘদিনের প্রেম ভুল, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি ব্রেকআপের অন্যতম প্রধান কারণ। আগের সময়ের দিকে একটু তাকিয়ে দেখুন। সাধারণত কলেজ জীবনের মাঝামাঝি সময় পরিচয় হতো, অনার্স শেষ করে চাকরিতে ঢোকার 1-1.5 বছরের মধ্যেই বিয়ের প্রেমিতে বসা হতো। 25-26 বছর বয়সের মধ্যেই মানুষ থিতু হয়ে যেত। কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন বিয়ের গড় বয়স 28-30-এ গিয়ে ঠেকেছে, অথচ সম্পর্কের হাতেখড়ি হচ্ছে অনেক কম বয়সে, সেই স্কুল জীবন বা কৈশোরেই। ক্লাস 9-10-এ শুরু হওয়া প্রেম যখন কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে পৌঁছায়, তখন শুরু হয় ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তা। না নিজের ভবিষ্যৎ নিশ্চিত, না পার্টনারের। ফলে সম্পর্কের সেই শুরুর উত্তেজনা ফিকে হয়ে আসে এবং অ্যাটাচমেন্টটা এক ধরনের বোঝা হয়ে দাঁড়ায়। ইউনিভার্সিটি শেষ হতেই শুরু হয় নতুন সংকট, চাকরির তাগিদে লং ডিস্টেন্স রিলেশনশিপ। 23-24 বছরে হয়তো ক্যারিয়ার শুরু হলো, কিন্তু বিয়ে করতে করতে সেই 30 বছর। মাঝখানের এই 5-6 বছর সম্পর্কের মধ্যে নতুন কোনো লক্ষ্য বা প্রাপ্তি থাকে না। যখন সামনে তাকানোর মতো লুক ফরওয়ার্ড বিশেষ কিছু থাকে না, তখন মানুষ মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর তখনই অবচেতন মন নতুন কোনো মানুষের প্রতি আকর্ষণ খুঁজতে শুরু করে। নতুন কাউকে পেলে মনে হয়, হ্যাঁ, এই তো সেই কাঙ্ক্ষিত উত্তেজনা। কিন্তু ট্র্যাজেডি হলো মাস 6-এর মাথায় সেই নতুন সম্পর্ক একই রকম একঘেয়ে হয়ে যায়। এভাবে মানুষ এক সম্পর্কের গোলকধাঁধা থেকে অন্যটিতে ঘুরতে থাকে। দিন শেষে যখন সত্যি বিয়ের বয়স আসে, তখন সে আর মানসিকভাবে থিতু হতে পারে না, কারণ সে শান্তভাবে একা থাকতে বা একজনের সাথে জীবন কাটাতে ভয় পায়। তার সারাক্ষণ এক্সাইটমেন্ট বা রোমাঞ্চ চাই। আজকালকার মানুষকে যদি বলা হয় 5 মিনিটের জন্য ফোনটা পাশে রেখে চুপচাপ বসে থাকুন, দেখবেন বেশিরভাগই তা পারবে না। প্রতি কয়েক মিনিট অন্তর ফোন চেক করার এই ব্যাধি আমাদের সম্পর্কের উপরও বিষাক্ত প্রভাব ফেলছে। তাহলে এর থেকে উত্তরণের পথ কি? প্রথমত, আপনাকে এবং আপনার পার্টনারকে বোরিং হওয়ার অভ্যাস করতে হবে। মনে রাখবেন, যা কিছু স্থির এবং দীর্ঘস্থায়ী তা অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। যেমন প্রার্থনা, ধ্যান বা বই পড়া, এগুলো উত্তেজক নয়, কিন্তু এগুলোই জীবনে স্থিতিশীলতা আনে। সম্পর্কেও সেই স্থিতিশীলতা মেনে নিতে শিখুন। দ্বিতীয়ত, সম্পর্কের মধ্যে একটি কমন গোল বা লক্ষ্য রাখুন। সেটা হতে পারে ক্যারিয়ার গড়া, সুস্বাস্থ্য নিশ্চিত করা, কিংবা ভবিষ্যতের সুন্দর একটি সংসার। এমন কিছু যা নিয়ে আপনারা দুজনেই কাজ করতে পারেন। প্রতিদিনের আলাপে যেন কেবল কি খেয়েছো না থেকে বরং নিজেদের ব্যক্তিগত ও সম্মিলিত উন্নতির হিসাব থাকে। যদি সম্পর্কের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার বা একসাথে বেড়ে ওঠার তাগিদ না থাকে, তবে সেই তরি মাঝপথেই ডুবে যায়। আজ আমি শুধু সমস্যাগুলো তুলে ধরলাম। আপনাদের জীবনেও যদি এই টানাপোড়ান সত্যি হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী আলোচনায় আমরা এর সমাধান ও আরও গভীর দিক নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের এবং নিজের সম্পর্কের যত্ন নিন। ধন্যবাদ।